गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू माई चैनल कुएली मिस्ट। आज मेघालय टूरेर थार्ड डे। आज আমরা শিলং থেকে যাব সিঙ্গেল রুট ব্রিজ, মাউলিলং ভিলেজ আর ডাউকি লেক। প্রতিদিনের মতো আমরা শিলং থেকে কার বুক করে রওনা দিলাম। আমার আগের ভিডিওতেই বলেছিলাম পার ডে গাড়ির খরচা ৫,০০০ টাকা। যেহেতু আমরা গ্রুপে ৯ জন ছিলাম, তাই একটা টাটা সুমো আমাদের জন্য আদর্শ, যাতে সবাই একসাথে যেতে পারি। আচ্ছা, শিলং থেকে মাউলিলংয়ের ডিস্টেন্স প্রায় ৮০ কিলোমিটার। মাউলিলং যাওয়ার পথেই সামনেই চোখে পড়ে গেল এক খুব সুন্দর ভিউ পয়েন্ট। তাই আর কি গাড়ির থেকে নেমে কিছুটা প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে লাগলাম আর কিছু ছবি ক্যামেরাবন্দি করলাম। এবার আমরা পৌঁছে গেলাম সিঙ্গেল রুট ব্রিজে। এটা মাউলিলং ভিলেজ থেকে 2 কিলোমিটার আগে রিওয়াই গ্রামে অবস্থিত। রিওয়াই গ্রাম থেকে ট্রেক করে সিঙ্গেল ডেকার রুট ব্রিজে পৌঁছানো যায়। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি হলো 40 টাকা পার হেড আর ক্যামেরার জন্য 20 টাকা। এখানকার পুরো রাস্তাটাই ট্রেক করে প্রায় যেতে হচ্ছে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এই যাওয়াটা মানে কোনো কষ্টই মনে হচ্ছে না। এত সুন্দর চারিদিকটা, প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর যে প্রচণ্ড মানে মন ভালো হয়ে যাবে। দেখো রাস্তায় দেখছো কোনো মানে রাস্তা নেই, এরকম বড় বড় পাথর পুরো রাস্তাটা এরমভাবে ফেলা, মানে খুব সাবধানে আমি ক্যামেরা ধরে মানে যাচ্ছি, মানে এতটাই সাবধানে যে নিচে দেখতে দেখতে আমাকে যেতে হচ্ছে। একটু যদি মানে পা মিস করে তার মানে একদম গড়িয়ে নিচ্ছে। দেখছো পুরো রাস্তাটা দেখো, কোনো সিঁড়ি বলে কোনো জিনিস নেই, এইরকম বড় বড় পাথর রাখা আছে। জানি না বর্ষাকালে মানুষ কিভাবে যায়, আমরা তো শীতের সময় গেছি, একদিকে শান্ত, কিন্তু এই মনোমুগ্ধকর দেখো সৌন্দর্যটা দেখলে কার না মন ভালো হয়ে যায় বলো। এখন আমরা দেখো ব্রিজের উপরে, এই যে এটা পুরো ব্রিজ থেকে নিচে দেখালাম, এটা আমরা ব্রিজের উপর আমি দাঁড়িয়ে আছি। দেখো কি সুন্দর ব্রিজটা বানানো, এই যে নিচে দেখো ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এটা একটা রাবার গাছের শিকড় দিয়ে পাথর লাঠি সোটা এইসব দিয়ে বোধহয় ব্রিজটাকে শক্তপোক্ত করা হয়েছে, আর যতদিন যাচ্ছে আরও শক্ত হয়ে যাচ্ছে। দেখো ব্রিজটাকে কীরকম দেখতে লাগে। আস্তে আস্তে আমি নিচে নামছি, নিচ থেকে তোমাদের খুব সুন্দর দেখো ব্রিজটা খুব ভালো লাগছে নিচের থেকে। আমি নিচে নামছি আস্তে আস্তে। দেখো উপর থেকে নিচটা কি সুন্দর, আবার নিচের থেকে উপরটা দারুণ সুন্দর লাগে। এখন আমি নিচে নেমে এসেছি। দেখো এখন যেহেতু শীতকাল, এই যে ফলসের যে জলটা আসছে খুব জল নেই, কিন্তু একদিক আছে কি জলটা মানে ভীষণ ক্লিয়ার জল, আবার ছোট ছোট মাছও আছে ওই জলে। দেখছো কতটা ক্লিয়ার জল। দারুণ সুন্দর জায়গাটা। মেঘালয় এরকম লিভিং রুট ব্রিজ অনেক আছে,
পুরো মেঘালয় জুড়ে। এই দেখো ব্রিজটা দেখো নিচের থেকে কীরকম সুন্দর লাগছে, খুব সুন্দর। পুরো মেঘালয়টা মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভর্তি। এখন এসে আমরা পৌঁছালাম মাউলিলং ভিলেজ। এটা এশিয়ার ক্লিনেস্ট সিটি নামেও পরিচিত। ভীষণ সুন্দর, চারদিকটা একদম নিট অ্যান্ড ক্লিন। এই গ্রামটা মানে গ্রামের মানুষগুলো ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নিজেরাও থাকে আর চারপাশটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। দেখো সামনেই দেখো একটা বাঁশের ব্রিজের মতন, এটার উপর দিয়ে যাচ্ছি আস্তে আস্তে, ভয়ও লাগছে। সবাই যাচ্ছে এটার উপর দিয়ে, বেশ সুন্দর দেখতে। গ্রামের প্রতিটা জায়গায় এই যে সামনে দেখো একটা ডাস্টবিন রাখা ছিল, ওরকম ডাস্টবিনে ভর্তি। কেউ কোনো ময়লা বা জিনিস এখানে ওখানে ফেলে না, সবাই ডাস্টবিনে ফেলে। উপরে দেখছো একটা বাঁশের ব্রিজের মতন, এটা উপরে ওঠা যায়, এখান থেকেও উঠে দেখা যায় চারপাশটা। কিন্তু যেহেতু আমরা 25শে ডিসেম্বর ছুটির দিনে গেছিলাম, তাই ওখানটা বন্ধ ছিল, আমরা উঠে দেখতে পারিনি। এখানে প্রচুর হোমস্টে দেখলাম, থাকার জন্যে একদম আদর্শ। প্রকৃতির সঙ্গে তোমরা থাকতে পারবে। আর মাউলিলংয়ের সকালটা খুব সুন্দর। এখানে আসলে একটা দিন থাকলে আমার মনে হয় খুব ভালোভাবে গ্রামটা ঘুরে দেখতে পারবে। আমরা যেহেতু কিছুক্ষণের জন্য গিয়েছিলাম, সেভাবে ঘুরে দেখতে পারিনি, তাও যতটা দেখতে পেরেছি দেখো দেখাচ্ছি তোমাদের। এই যে এটা দেখো একটা মাংসাশী গাছ, কলসপত্র না কি বলে, দেখো এটাতে ওই পোকামাকড় গেলে পাতাটা বন্ধ হয়ে যায়। প্রত্যেকটা বাড়িতে এর ভীষণ সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। অর্ধেক ফুলের তো নামও আমরা জানি না, কিন্তু এত সবুজ চারদিক আর এত ফুল, যেটা আমাদের এই শহরের ব্যস্ত জীবনে তো আমরা দেখতেই পাই না। এখানে গেলে একদম মন ভালো হয়ে যাবে। দেখো কতগুলো হোমস্টে আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে বুক করে আসতে পারো। দেখো প্রতিটা বাড়িতেই এখানে প্রচুর গাছপালা ভর্তি। এখানে এলে একদম ভোরবেলা যদি আসা যায় দারুণ লাগবে। কিন্তু এখানকার ভোরটা খুব সুন্দর, এত মানে এত গাছপালা আমাদের ওখানে তো দেখা যায় না প্রায়। দেখো কত ক্লিন, পরিষ্কার রাখে সবাই জায়গাগুলো। এটা একটা স্কুল, দেখো দেখো সামনে চার্চে প্রেয়ার হচ্ছে। এটা হলো মাউলিলং ভিলেজের পার্কিং জোন। এখানে সবাই কার পার্ক করে ভিতরে ঢোকে। আমরা আস্তে আস্তে বেরিয়ে আসলাম। এক পাশে আছে রেস্টুরেন্ট আর
আর একটু ভিতর দিকে হোমস্টেগুলো। আর ছোট বড় অনেক রেস্টুরেন্ট আছে, যেখানে তোমরা চাইলে লাঞ্চ করতেই পারো বা খাবার খেতে পারো। এবার আমরা চললাম আমাদের থার্ড আর লাস্ট ডেস্টিনেশন, ডাউকি লেক। দেখো এই যে কাঁটাতারের যে ফেন্সিংটা দেখছো, এটা বাংলাদেশ বর্ডার, ওপারটা বাংলাদেশ, এদিকটা আমাদের। আমরা এখন ডাউকির দিকে চলে এসেছি প্রায়, দেখছো একদম ডাউকিটা হলো একদম বাংলাদেশ বর্ডারের কাছে। এখানে সারি সারি সুপারি গাছে ভর্তি, যা ম্যাক্সিমামই বাংলাদেশের দিকেই পড়েছে। এখান থেকে এখন আমরা নিচে নামবো বোটিং করার জন্য। দেখো বেশ কিছু সিঁড়ি নিচে নামতে হয়, একটু নিচে অবস্থিত লেকটা। লেকের ওই যে দূরে দেখছো বর্ডারটা, ওটাই বাংলাদেশ, আর এদিকটা এই পার্টটা হলো আমাদের ইন্ডিয়া। দেখো প্রায় নেবেই এসছে নিচে। দেখো ওই দূরে ওই যে ভিড় দেখছো ওই দূরে, ওটাই বাংলাদেশের লোকজন সব স্নান করছে, ওরাও বোটিং করছে। আর এই দিকটায় আমরা। ওখান থেকে বাংলাদেশ থেকে ইজি দেখছি বাচ্চা বাচ্চা ছেলে এপারে আসছে, এসে আমাদের এখানকে ট্যুরিস্টদের হেল্প করছে। তার বিনিময়ে তোমরা যদি ওকে কিছু টাকা দিয়ে সাহায্য করো, সেটার জন্যেই ওরা এই সমস্ত ট্যুরিস্টদের হেল্প করছে। কেউ উঠতে পারছে, এখানে বোটের জন্য মানে বোটিং করার জন্য ভীষণভাবে বার্গেনিং চলছে। যে যেরকম পাচ্ছে টাকা চাইছে। তারপরে লাস্টে ওটা ঠিক হলো যে 45 মিনিটসের জন্য 800 টাকা, আর 1 ঘন্টার জন্য 1000 টাকা করে। আর প্রতিটা বোটে 3 জন করে উঠতে পারে, ওর বেশি ওরা তুলবে না। দেখো জল কিন্তু খুব বেশি গভীর নয়, মানে নিচে যে পাথরগুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে, এতটাই স্বচ্ছ কাচের মতো জল।
দেখো সামনে কত টেন্ট, এখানে ক্যাম্পিং করার সুবিধা আছে। আমি খুব একটা ভালো জানি না ক্যাম্পিংয়ের ব্যাপারে, বাট আমার মনে হয় এখানে আসতে গেলে অনলাইন বুক করে আসতে হয়। তোমরা যদি গুগলে সার্চ করো ডাউকি ক্যাম্পিং, তাহলেই চলে আসবে, হয়তো দেখতে পারো, ওখান থেকে বুক করে আসতে পারো যারা ক্যাম্প করার জন্য খুব আগ্রহী। এখানে এসে বোটটা কিছুক্ষণ ওরা দাঁড় করিয়ে রাখে। এখানে কয়েকটা খাবারের দোকান আছে। এখানে তোমরা চাইলে ম্যাগি, চা, কফি, জুস, স্ন্যাক্স আইটেম সবই পেয়ে যাবে এখানে। কিন্তু একটা কথা বলে রাখা ভালো, এখানে মানে মারাত্মক জিনিসের দাম। মানে এক প্লেট ম্যাগির দাম 120 টাকা, মানে শুধু ম্যাগিটা জাস্ট বয়েল করে দিচ্ছে। তাহলে বুঝতে পারছো কী লেভেলের দাম এখানে। সামনে একটা খুব সুন্দর ব্রিজ আসছে, ওটা কাঠেরই ব্রিজ হবে, তবে আমাদের বোটটা অত দূর নিয়ে গেল না। অনেক করে রিকোয়েস্ট করেছিলাম, তা উনি বললেন যে ওখানে জলের স্রোত বেশি, তো যাবে না, তাই জন্যে অযথাই ওখানে আমাদের দাঁড়াতে হয়েছিল। এবার ওখানে খাবারের দোকান থেকে কিছু খেয়ে আমরা তারপরে আবার ব্যাক করলাম, যেহেতু সন্ধে হয়ে আসছে, তার আগে আমাদের ফিরতে হবে। আস্তে আস্তে আমরা ফেরার পথে অগ্রসর হলাম। তবে যাওয়াটার সময় যতটা আলো ছিল, আর ফেরার সময় একটু অন্ধকার আলোর তে আমার লেকটাকে আরও বেশি মোহময়ী লাগছিল। এত সুন্দর লাগছিল ফেরার সময়, মানে হালকা অন্ধকার হালকা আলো, মানে ওর সৌন্দর্যই আলাদা। এখানে আরেকটা জিনিস খুব ভালো লাগছিল, যে আমরা যেটা বলছি সবই ইকো হচ্ছে, বেশ সুন্দর মজা হচ্ছিল। नदिया की धारा है ओ बाजी रे। দেখো লেকের দুধারে দুটো হিল, এদিকে হলো জয়ন্তিয়া এই হিলটা, আর এদিকে দেখছো এই হিলটা হলো খাসি হিল। এই দুটোর মধ্যিখানে লেকটা অবস্থিত। रहने वाले यही किनारा है আজকের ভিডিওটা ব্যাস এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই খুব 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 ভালো থেকো। টাটা।